নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আমার এই পুরনো অ্যাকোরিয়ামটাকে আমি নতুন করে সাজিয়ে নিচ্ছি। আজ সেটারই ভিডিও তুলে ধরবো আপনাদের সকলের সামনে, কীভাবে সাজাচ্ছি এবং কী ব্যবহার করছি। তো চলুন দেখতে থাকুন ভিডিওটা, আশা করি সকলের ভালো লাগবে। আমার এই অ্যাকোরিয়ামে যে পাথরগুলো আমি ব্যবহার করছি সেটি হলো বাড়ি তৈরি বালি থেকে চেলে নেওয়া অবশিষ্ট পাথরগুলি। এইগুলিকে ভালো করে আমি কয়েকবার ধুয়ে নিয়েছি এবং সেটি এখানে ব্যবহার করছি। আমার এই অ্যাকোরিয়ামে ব্যবহৃত প্রত্যেকটা জিনিস হবে ন্যাচারাল, কোনো রকম আর্টিফিশিয়াল জিনিস এখানে আমি ব্যবহার করব না। আর তোমরা সেটা দেখতেও পাবে। চলো ভিডিওটা দেখো পুরোটা, আশা করি সকলে ভালো লাগবে। নুড়ি পাথরের কাজ এই পর্যন্ত। এবার অ্যাড করব কিছু পরিমাণ জল। জলটা অ্যাড করছি এই কারণে, কারণ যে গাছগুলো আমি এখানে ব্যবহার করব সেই গাছগুলোকে লাগাতে আমার সুবিধা হবে, যার কারণে জলটা প্রথমে দিয়ে নিচ্ছি। তো এই জলটি আবার পরে চেঞ্জ করতে হবে। তো যাই হোক, প্লাস্টিক পটে আমি যে আমার গাছগুলো রেখেছি সেগুলো একে একে এখন তুলে নিচ্ছি। আর অনেক দিন ধরেই আছে এই প্লাস্টিক পটে এইভাবে, দেখেও মায়া লাগছিল মাছগুলোর প্রতি। তো যাই হোক, একে একে তুলে নেবো এবং গাছগুলো একে একে অ্যাড করবো আমার এই নতুন সেটআপে। সে দেখতে থাকো ভিডিওটা। তো সম্পূর্ণ প্ল্যান্ট এখানে অ্যাড করা প্রায় শেষের দিকে। আর দেখতে পাচ্ছ জলটা কী পরিমাণ ঘোলাটে হয়ে উঠেছে। তো এই জলটা আমাকে অবশ্যই চেঞ্জ করতেই হবে। আর চেঞ্জ না করলে আমি নতুন জল আবার দিতে পারবো না, কারণ সেই জলটা আবার সেই ঘোলাটেই লাগবে দেখে। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা দেখো, অবশ্যই সকলে ভালো লাগবে। তো আমার এই অ্যাকোরিয়ামে রঙিন মাছ বলতে সেরকম কিছু আমার কাছে নেই। আছে কিছু মলি, আর আছে কিছু রেড টেল শার্ক, আর আছে টেট্রা এবং জেব্রা কিছু আছে। তো বড় মাছ কিছু রাখা নেই, কারণ বড় মাছ এই অ্যাকোরিয়ামে রাখা সম্ভব নয়, কারণ এই অ্যাকোরিয়ামটা আমি সাজিয়েছি কিছু না ন্যাচারাল গাছ দিয়ে। আর বড় মাছ যখন রাখা হয় তখন এরকম পরিবেশে রাখলে সেই পরিবেশটা থাকবে না আর কি অ্যাকোরিয়ামের ভিতরে, কারণ বড় মাছ সব উবড়ে ফেলে দেবে। আর এরকম পরিবেশ রাখতে গেলে তোমার ছোটো মাছই ব্যবহার করতে হবে অ্যাকোরিয়ামে। তবে এই অ্যাকোরিয়ামে তোমাকে আরও কিছু জিনিস আমার অ্যাড করতে হবে, সেগুলো আমার কাছে আপাতত এখন এই মুহূর্তে নেই, সেগুলো খারাপ হয়ে গেছে পুরোনোগুলো। তো যেহেতু দীর্ঘদিন ব্যবহার করা হয়নি, যার কারণে সেগুলো খারাপ হয়ে উঠেছে। তো যাই হোক, আমাকে আবার নতুন করে কিনতে হবে এবং সেগুলো সেট আপ করাতে হবে। এখানে লাগবে এখনও ফিল্টার লাগবে একটা, এবং একটা হিটার লাগবে, যেহেতু এখন ঠান্ডার সময় হিটারটা মাস্ট একদম। আর এখানে আমাকে অ্যাড করতে হবে হচ্ছে একটা লাইট লাগবেই অবশ্যই, কারণ এই যে সৌন্দর্য সেটা লাইটে অবশ্যই রাত্রিবেলা ফুটে উঠবে। আর অ্যাকোরিয়াম এতটাই সৌন্দর্য একটা জিনিস, যা তুমি একবার যখন বাড়িতে সেট আপ করবে, তুমি ভাবে প্রত্যেকটা সময় তোমার মনে হবে যে আমি ওর সামনে গিয়ে একটু দাঁড়াই, দেখি, ভালো লাগছে। একটা মানে মনটা একটু অন্যদিকে হয়ে যাবে আর কি। মন যদি খারাপও থাকে তোমার ভালো লাগবে, ভালো হয়ে যাবে মনটা আর কি। দেখতে পাচ্ছ পরিবেশটা কত সুন্দর হয়ে উঠেছে। আর আমি মাছগুলো একে একে অ্যাড করছি সবগুলো। মাছগুলো এতদিন ধরে প্লাস্টিক পটে ছিল, তো এবার সেভাবে আমি ওদেরকে দেখতেও পেতাম না, উপরের দিকে আসতো হয়তো বোঝা যেত না, কারণ ছোটো জায়গা, ওরা নিচের দিকে বেশি থাকতো। তো যখন খাবার দিতাম তখন সবাই উঠে আসতো, তখন বোঝা যেত হ্যাঁ আমার এই মাছগুলো আছে আর কি, বৃত্তান্ত এরকম বড় হয়েছে। তো মাছগুলো অনেক ছোটো ছোটো ছিল, মলি বাচ্চা অনেকগুলোই দিয়েছিল, সাদা কালারের, হোয়াইট কালার, সাদা কালার, রেড কালার, আরও অনেক কিছু কালার হয়েছিল। তো সেগুলো আমার আরেকটি পটে রাখা আছে। এখানে সেই সবগুলো অ্যাড করিনি, এখানে কিছু মাত্র অ্যাড করেছি। তো ওগুলো হচ্ছে এখানে অ্যাড করেছি, সেই ভিডিওটা অন্যদিন আনবো, অবশ্যই তোমাদের দেখাবো। আর দেখতে পাচ্ছ সম্পূর্ণ অ্যাকোরিয়ামটা সেট আপ হয়ে গেছে। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আশা করি সকলের ভালোই লাগবে, আমার তো খুব সুন্দর লাগছে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে। ভিডিওটি দেখার পর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, একটি শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।